আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যে অবস্থায় ফোনে অথবা টিভির স্ক্রিনে আমাকে দেখছেন, আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি হাফিজ মুফতি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যেই টপিকের উপর আলোচনা করা এবং শোনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কুরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। এবং প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকের আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে বিশেষ একজন অতিথি হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের পছন্দের ব্যক্তিত্ব, জননন্দিত আলিমে দিন, বিদগ্ধ ইসলামিক স্কলার, মসজিদের তাকওয়া বনানীর সম্মানিত খতিব ফজিলতুল উস্তাদ আর শাইখ মুহতারাম মুস্তফা জামান হাফিদাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। জি, আহলান ওয়া সাহলান মারহাবান বিক। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াশির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত রমাদানের শেষ দশক দিনে উনি ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ, কতটা গুরুত্বপূর্ণ আমল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটি করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে রমজানের শেষ দিকে এসে পৌঁছে যাচ্ছি, রমজানের শেষ দশকের দিকে। অনেকে নিয়ত করেছি আমরা যে আমরা ইতিকাফ করব মসজিদে। ইতিকাফটা আমরা কিভাবে করব, ইতিকাফের ফজিলত কি কি আছে এবং ইতিকাফের বিধান কি আছে, সেই টপিকের উপর ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো মোহতারাম শাইখের কাছ থেকে। আপনারা চাইলে আমাদেরকে এই টপিকের উপর প্রশ্ন করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেজ অথবা কমেন্ট করতে পারেন আমাদের নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শাইখ, একজন মুমিনের জন্য ইতিকাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত কি কি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক অনেক শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে রমাদানের এই পর্যন্ত এসে পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শেষ দশক, কিন্তু আমাদের কাছে এই শেষ দশকটা বেশি অবহেলিত। রমাদানের শুরুতে যত টাকা গুরুত্ব পেয়ে থাকে, রমাদানের শেষ দিকে সে গুরুত্বটা হ্রাস পেতে থাকে, যেটা মোটেই কাম্য নয়। পৃথিবীর সেরা মানুষ মাসুম নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, তাজুদ্দৌর মদিনা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি রমাদানকে গুরুত্ব দিতেন, আবার রমাদানের শেষ দশকটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। আমি ১৫০০ বছর পরে এসে তার উম্মত দাবিদার হয়ে আমার কাছে অবহেলিত কেন, উপেক্ষিত কেন? রমাদানের শেষ দিকে দেখা যায় মার্কেটিংয়ে, এখানে সেখানে ব্যস্ততা যেন আরো বেড়ে যায়। এটা শয়তান খুশি হচ্ছে, আল্লাহ তাআলা নারাজ হচ্ছেন, কারণ শেষ ভালো যার সব ভালো তার। হাদিসে আসছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষের গুরুত্বটা এই জন্য বেশি, যেটা আপনি শুরুতে বলেছেন, একটা হাদিস এখানে পেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। ইতিকাফের তো অনেক গুরুত্ব আসছে ফজিলতের কথা। প্রথম কথা হলো ইতিকাফ, এটা আরবি শব্দ নয়, এটা বাংলা শব্দ নয়, আরবি শব্দ, যার অর্থ হলো নিজেকে আটকিয়ে রাখা। এটা হলো শাব্দিক অর্থ। পরিভাষায় বলা হয় যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বিশেষ পদ্ধতিতে, বিশেষভাবে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে নিজেকে আটকে রাখা, আবদ্ধ রাখা, এটাকে বলা হয় ইতিকাফ। ইতিকাফের অনেক ফজিলত। প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। ইতিকাফ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, যেমন এই পৃথিবীর দুইজন শ্রেষ্ঠ নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা প্রথম পারা
18তম পৃষ্ঠা, সূরা হজ 17তম পারা, হাফিজে কোরআন শরীফের 14তম পৃষ্ঠা। জি। সূরা বাকারা যে কথা আসছে যে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ও ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআস সুজুদ। আল্লাহ তাআলা বলছেন আমি আদেশ করেছি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে, আমার ঘরকে, মসজিদকে, বাইতুল্লাহকে তুমি পবিত্র রাখবে। কাদের জন্যে? এই যাদের জন্য বলা হয়েছে তার মধ্যে এক শ্রেণী হলো এতেকাফকারীদের জন্য। সুবহানাল্লাহ। তার অর্থ কি বুঝে আসে এই আয়াত আমাদেরকে কি বলছে? আয়াত বলছে যে আল্লাহ তাআলা এতেকাফকারীদের জন্য তার ঘরকে পবিত্র করার রাখার নির্দেশ দিচ্ছেন। আবার যেন কোনো ব্যক্তি না, পৃথিবীর সেরা দুইজন মানুষ, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান, যার থেকে, যে বংশ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তো সুতরাং এইখান থেকে বুঝে আসে এতেকাফকারীর গুরুত্ব কত বেশি। তারপর আরেক জায়গায় আসছে সূরা বাকারা 2য় পারা, সেটা হলো ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই এতেকাফের প্রসঙ্গে আরেকবার আল্লাহ তাআলা বলছেন যে এই এতেকাফ অবস্থায় মসজিদে তুমি স্বামী স্ত্রী মিলামেশা করবে না। এতেকাফের প্রসঙ্গ আসছে, বর্জনীয় বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। সুতরাং যেখানে কোরআনে একাধিকবার যে শব্দটা আল্লাহ নিয়ে আসলেন, একবার নিয়ে আসলেই হতো, একবার উল্লেখ করলেই হতো, গুরুত্ব বোঝানোর জন্যে, ফজিলত বর্ণনা করার জন্যে, সেখানে একাধিকবার একাধিক জায়গায় সহজে বুঝে আসে যে এতেকাফের গুরুত্বটা আল্লাহর কাছে কতখানি বেশি। তারপরে হাদিসে আসুন, আপনার কথাটাই পুনর্বার উল্লেখ করছি যে রাসূল আসলাম প্রতি বছরে এতেকাফ করেছেন। যে বছরে এতেকাফ করতে পারেননি বিশেষ কারণে, সফরে ছিলেন, ট্যুরে ছিলেন, পরবর্তী বছর তিনি 20 দিন 20 ইয়াউমান 20 দিনে এতেকাফ করেছেন। মৃত্যু পর্যন্ত তিনি এতেকাফ করেছেন। শুধু করেননি, ফজিলত বর্ণনা করে গিয়েছেন। তিনি বলেছেন যে মানি ইতাকাফা ইয়াউমান ইবতিগা ওয়াজহিল্লাহ, কেউ যদি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার জন্য না, যে এক জায়গায় বসে আছি, খাবার দাবার কিছুই করব না, অনশন করার মতো, এটা তো আল্লাহর জন্য থাকে না, এটা থাকে দুনিয়াবি দাবি দাবা আদায়ের করার জন্য। কিন্তু এখানে একটা কথা আসছে ইবতিগা ওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিন ইতিকাফ করবে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? তার থেকে এবং ইতিকাফকারীর মাঝখানে 3 খন্দক জাহান্নামকে দূরে সরিয়ে দিবেন। আর এক একটা খন্দক দূরত্ব হলো আসমান জমিনের মাঝখানে যত দূরত্ব, আবাদ তার চেয়ে আরো বেশি দূরত্ব নিয়ে যাবেন। অর্থাৎ যিনি ইতিকাফ করবেন আল্লাহর জন্য মসজিদে, তার থেকে জাহান্নামকে আল্লাহ পাক উনি দূরে সরিয়ে যাবেন। এগুলো একদিন। সুবহানাল্লাহ। শেখ, খুব চমৎকার করে আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। ইনশাআল্লাহ একটি ফোন কলের পরে আমরা আপনার কাছে আবার ফিরবো। আসসালামু আলাইকুম। একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আমাদেরকে শুনতে? জি জি, দর্শক কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি দর্শক, আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি বোন, আশা করি ভালো আছেন। স্কলার আছেন, আপনার প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। আপনার প্রশ্নটি করবেন। ঠিক আছে, আমার 2টা প্রশ্ন আছে হুজুর। জি। একটা প্রশ্ন হচ্ছে, প্রথমত নারীরা কত বছর বয়সে ইতিকাফ করতে পারবে, কত বছর বয়সে ইতিকাফ করতে পারবে? জি। আর ছোট ছোট বাচ্চা আছে, তাদের কি ছেড়ে কি ইতিকাফে বসা যাবে? আর ইতিকাফের নিয়মটা একটু বুঝিয়ে বলবেন। জি। আমাদের বয়স হচ্ছে 35 এবং কি 36 বছর। এই বয়সে ইতিকাফ কি করা কি যাবে? আর কিভাবে ইতিকাফ করা যায় এটা একটু নিয়ম কারণ বলে দিবেন। জি, অনেক ধন্যবাদ বোন আপনাকে প্রশ্নটি করার জন্য। জি শেখ, আমরা আলোচনার পরে ইনশাআল্লাহ বোনের প্রশ্নে ফিরব। আমরা প্রশ্ন নেওয়ার আগে একদিন আল্লাহর জন্য ইতিকাফ করার ফজিলত আমরা শুনেছি হাদিস থেকে। এরপরে আসি রমাদানের শেষ দশকে যে ইতিকাফ, যেটা সুন্নতে মুআক্কাদা কিফায়া, এ ব্যাপারেও কিন্তু হাদিসে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই রমাদানের শেষ 10 দিনে ইতিকাফ করে তাহলে কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, তাহলে 2টা হজ 2টা উমরার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের শেষ 10 দিনে ইতিকাফকারীর আমলনামা লিখে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে তো আরো অনেক অনেক ফজিলতের কথা আসছে। যেহেতু 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত কদরের রাত, যে কদরকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কমপ্লিট একটা সূরা নাজিল করেছেন 30তম পারা, সেই বিখ্যাত সূরা কদর। সেই কদর সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ কেউ যদি কদর রাতে ইবাদত করে, তার কারো যদি ভাগ্যে জুটে যায়, তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব হাসিল করবে। এখন ওইটা কোথায় আছে? ওইটা আছে রমাদানের শেষ দশকে। আল্লাহ রসুল আরো সহজ করে দিয়েছে, 5টা বেজর রাতে আমাদেরকে তালাশ করতে বলেছেন। এখন যিনি এতেকাফ করছেন, ওনাকে তো রাতে থাকতে হচ্ছে, দিনে থাকতে হচ্ছে, 24 ঘন্টায় তার ঘুম, তার খাওয়া, তার অবস্থান সবই তো মসজিদই মানে করতে হয়। মসজিদে বেরিয়ে গেলে তো এতেকাফ ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে যিনি এতেকাফ করছেন, ওই 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ কদর কিন্তু তার জুটে যায়। এখন প্রশ্ন হতে পারে, কেউ কেউ আক্ষেপ করে বলে থাকেন, আমি তো সামাজিক লোক, আমি তো সমাজের অনেক ভালো কাজের সাথে জড়িত, অথবা আমি আত্মীয় স্বজন দেখে থাকি, দান খায়রাত করে থাকি, ইত্যাদি ইত্যাদি। এখন সেই ক্ষেত্রে দেখা যায় এতেকাফ যিনি করছেন, উনি ভালো কাজগুলো করতে পারছেন না। নবী আসলামকে তো শুনিয়েছেন। সেই খুব চমৎকার করে আপনি আলোচনা করছিলেন। ইনশাআল্লাহ আমরা আপনার কাছে কিছুক্ষণ পরে আবার ফিরবো ইনশাআল্লাহ। একজন দর্শক আছেন আমাদের সাথে, কে আছেন লাইনে? জি, ওয়ালাইকুম সালাম ভাইজান, ভালো আছেন? আশা করি আপনিও ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। জি হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা ফাতিহা আয়াত নম্বর 5 অধ্যায় 1, সূরা ফাতিহা আয়াত নম্বর 5 অধ্যায় 1, এই আয়াতে কোরআন বলতেছে আমরা একমাত্র তোমারই উপাসনা করি, একমাত্র তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি, ইয়াকানা বুদু ইয়াকানা স্তাইন, আমরা একমাত্র তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। এর মানে কি কোরআন আমাদেরকে কি বলতেছে? জি। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে আটরশি আজমির শরীফ মাজারকে উসিলা করে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যায় কিনা, কোনো দলিল আছে কিনি? অনেকে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে কি জানি দলিল দেয়, এই সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। আসলে কোনটা ঠিক? জি, অনেক ধন্যবাদ ভাইজান আপনাকে প্রশ্নটি করার জন্য। প্রিয় দর্শক, খুব চমৎকার করে আমাদের মোহতারাম শায়েখ আলোচনাগুলো করছিলেন, আপনাদের প্রশ্নোত্তরগুলো দিচ্ছিলেন। আলোচনা শুনতে শুনতে সময় হয়ে গেলে একটু বিরতিতে যাওয়ার, ফিরছি কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আপনারা কিন্তু চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন অথবা ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সেই আলোচনার সর্বশেষ অংশের পরে আমরা ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরে যাব। জি, বিরতির আগে একটা হাদিস বলছিলাম, যিনি এতেকাফে বসছেন, মসজিদ থেকে বের হওয়ার সুযোগ নেই, এখন ওনার অনেক ভালো কাজ করার সুযোগ হচ্ছে না। এখন তার আফসোস করার কি সুযোগ আছে? না, আফসোস করার কোনো সুযোগ নেই। হাদিসে আসছে, যিনি এতেকাফে বসছেন, বাইরে না যাওয়ার কারণে ভালো কাজ করতে পারছেন না, ওই ভালো কাজ না করা সত্ত্বেও করার সব দিয়ে দেওয়া হবে। ওয়াজিরি লাহু মিনাল হাসানাত কামিল হাসানাতি কুল্লিহা। সুতরাং হতাশ হওয়ার কারণ নেই। ভালো কাজ করতে না পারা সত্ত্বেও ভালো কাজ করার সব আমলনামা লিখে দেওয়া হবে। সর্বোপরি রাত দিন 24 ঘন্টা আল্লাহর দরবারে পড়ে থাকা হচ্ছে, সুতরাং তার গুনাহ মাফ হচ্ছে, সবে কদর নসিব হচ্ছে। এর চেয়ে আর বড় কি লাভ হতে পারে? সৌভাগ্যের। আলহামদুলিল্লাহ, চমৎকার করে শাকে আপনি উত্তরগুলো দিচ্ছিলেন। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, নারীরা কত বছর বয়সে ইতিকাফ করতে পারবে, এটার বয়সের সময়সীমা কি এবং এটার নিয়মটা কি উনি জানতে চান। সুন্দর কথা। এতেকাফের আসলে কোনো বয়স নেই, এটা হলো সুন্নত। রমজান মাসে যেটা করা, এতেকাফের প্রকার আছে। ওয়াজিব মান্নত করলে সেটা পূরণ করা ওয়াজিব হয়ে যায়। আরেকটা হলো সুন্নত, যেটা রমাদানের শেষ দশকে সুন্নতে মুআক্কাদা কিফায়া। এটার জন্য ঠিক আছে, বালেগা হইলে তার উপরে এটা করার সুযোগ চলে আসে। আরেকটা হলো নফল। এই দুইটার বাদ দিয়ে এটার সময় কোনো নির্দিষ্ট করা হয় নাই। এখন পদ্ধতি কি, মা যেহেতু একজন সম্মানিত বোনের কাছ থেকে প্রশ্নটা আসছে, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা মহিলা ছিলেন, তারা তো রাসূল ইসলামের পরে বা তার সাথে মসজিদে ইতিকাফ করতেন। এখন তো আমাদের মসজিদগুলোতে অনেক জায়গায় পরিবেশটা নাই, এজন্য ওলামা কেরাম বলে থাকেন বাসায় করবেন। বাসায় কি, সব জায়গায় না, ঘরের ভিতরে তার ফ্ল্যাটে তার বাসায় যেই রুমটা একেবারে এক কোণে যদি ভালো হয়, এটা বাথরুম থাকে, হ্যাঁ, ওইটা ওখানেই থাকবেন, ওখানেই খাবেন, ওখানেই ঘুমাবেন, ওই রুম থেকে আর বের হবেন না। তবে তাদের ক্ষেত্রে একটা বাড়তি একটা করণীয় হলো স্বামীর অনুমতি নিয়ে নেবেন। আর যদি মেয়ে হয়, না বালেগা এই অবিবাহিত হয়ে থাকে, তাহলে তো বাবার কাছ থেকে বাবা মা তাদেরকে সুযোগ করে দিয়ে দেবেন। আর এই ক্ষেত্রে তাদের করণীয় হলো হায়েজ নিফাস থেকে এইগুলো মুক্ত থাকা। এতেকাফ করতে গিয়েছেন, দেখা যায় পিরিয়ড শুরু হয়েছে, তাহলে এতেকাফ
এতেকাফ নষ্ট হয়ে যাবে। আর এছাড়া ওই রুম থেকে ওনার বের হবেন না, যে ড্রয়িং রুমে যায় কেউ আসছেন, পাশের ভাবি আছেন, আপা আসছেন, কথা বলি, এই কথা ভাবার সুযোগ না, আমি তো আমার বাসার মধ্যে আছি, না, এতেকাফ নষ্ট হয়ে যাবে। জি প্রিয় বোন, খুব চমৎকার করে শাইখ উত্তরটি দিয়েছেন। আশা করি আপনি আপনার প্রশ্নটি উত্তর চমৎকারভাবে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। শাইখ এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন সূরাতুল ফাতিহার ৫ম আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটার অর্থ এবং ব্যাখ্যাটা উনি জানতে হ্যাঁ, চাচ্ছেন। অর্থটা একবারে স্পষ্ট, সেটা হলো ইয়াকা না'বুদু, জোর দিয়ে বলা হয়েছে আমরা একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইবাদত শুধুমাত্র আল্লাহরই করতে হবে, এই জন্য তো আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। সূরা যারিয়া ২৭তম পারা ২য় পৃষ্ঠা আসছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টির উদ্দেশ্য ইবাদত করা। নামাজেও সূরা ফাতিহাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে আসছি, সুতরাং আল্লাহর ইবাদত করা ছাড়া, গোলামি দাসত্ব করা ছাড়া আর কোনো বিকল্প নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমার কাছে সাহায্য চাই, সুতরাং যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত সেই ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সেইটা বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে, মাখলুকের কাছে সাহায্য যদি চাওয়া হয় সেটা শিরিক হবে। একজন দর্শক আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, আশা করি আপনি ভালো আছেন। জি, একটু প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ। জি আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন। আমার দুটো কোয়েশ্চেন আছে। জি আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি জানি যে গোল্ড এবং সিলভারকে জাকাতের স্ট্যান্ডার্ড ধরা হয়েছে, জি বাট ডায়মন্ড, প্লাটিনাম, প্যালাডিয়াম এগুলোর জাকাতটা কিভাবে দিতে হবে? জি আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমাদের বাসায় যে কয়জন মেড সার্ভেন্ট কাজ করে জি এরা সবাই তেমন লোয়েস্ট কোয়ালিটির কেউ না। তো এদের মধ্যে একজন আছে যার হচ্ছে 1 ভরি 5.5 আনা গোল্ড প্লাস কিছু রূপাও আছে। জি বোন। তো ওনাকে কি আমি জাকাত দিতে পারবো, নাকি উল্টা ওনাকে জাকাত দিতে হবে? জি বোন, খুব চমৎকার প্রশ্নটি করেছেন বোন, ধন্যবাদ আপনাকে। শাইখ ইনশাআল্লাহ আপনার উত্তর দিবেন বোন, জাযাকাল্লাহ। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, ভালো আছেন আপনি? আমার দুটো প্রশ্ন ভাইয়া। জি বোন, প্রশ্নটি করবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে, মানে আমার এক আত্মীয় আমি স্বামীর বাড়ি থেকে চলে এসেছি, মানে স্বামীর সাথে তাড়াতাড়ি হয়ে গেছে। জি এখন ওর দুটা মেয়ে আছে, জি তো একটা মেয়ে হাবিবি করতেছে। জি তো এখন স্বামীর কিন্তু অনেক টাকা পয়সা আছে, কিন্তু টাকা পয়সা থাকলেও মানে মেয়েদের জন্য কোনো টাকা খরচ মানে ও মেয়ে বাবা দেয় না। জি সেক্ষেত্রে মানে আমি ওদের জন্য কি জাকাতের অংশ থেকে কিছু টাকা দিতে পারবো? জি জি বোন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে, মানে এই তারাবির নামাজে আমরা যে এই তাসবিহ তাহলিল পড়ি, এগুলা কি সংখ্যা গুণ করতে হবে না এমনি করলে হয়ে যাবে? জি জি বোন, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। শেখ এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আমরা যে বিভিন্ন সময় মাজারের উসিলা করে বা বিভিন্ন কবরের উসিলা করে আমরা চাই, বা বিভিন্ন উনি আটরশি বা এরকম বিভিন্ন কিছু দরবারের কথা বলেছিলেন, তথাকথিত দরবার যেগুলো আমাদের প্রচলিত বাংলাদেশে, এরকম দরবারগুলোকে বা উনি মাইজ ভান্ডারের কথা বলেছিলেন, এগুলা উসিলা করে কি আল্লাহর কাছে চাওয়া যাবে না, উসিলা করে চাওয়া যাবে না। এখানে সূরা মাইদা ৬ষ্ঠ পারা ১২তম পৃষ্ঠা আসছে। ভিন্ন কথা থাকতে পারে, আমি কোরআন থেকে আমি দলিলটা পেশ করার চেষ্টা করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে উসিলা চাও, উসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাও। এখানে উসিলা বলতে কোনটা, পৃথিবীর বিভিন্ন অথেন্টিক যে ডিকশনারিগুলো আছে আরবিক, সেখানে লেখা আছে আল আমালুস সালিহা, নেক আমল। এখানে দরবারকে কেন্দ্র করে, খানকাকে কেন্দ্র করে উসিলা করে, এটা বর্জনীয়। জি ভাইজান, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। এক বোন আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছিলেন যে গোল্ডের জাকাতের মাপকাঠি তো ধরা হয় গোল্ডকে, তো সেক্ষেত্রে উনি জানতে চাচ্ছেন যে যদি ডায়মন্ড বা প্লাটিনাম যদি কারো কাছে থাকে সেক্ষেত্রে উনি জাকাতটা কিভাবে দিবেন? সুন্দর কথা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হলো জাকাতের ক্ষেত্রে স্বর্ণ এবং রূপা এর বাহির অন্যগুলো জাকাতের হিসাবে আসবে না। জি, এটাই কথা। আচ্ছা, আর উনি আরেকটা প্রশ্ন করেছিলেন, ওনার বাসায় যারা আসলে থাকেন সার্ভেন্ট, যারা খেদমতের জন্য যারা নিয়োজিত আছেন, তাদের আর্থিকভাবে তারা খুব যে অসচ্ছল এরকম কেউ না আর কি, তো অবস্থা ভালো আছে তাদের, এই ক্ষেত্রে কি জাকাতটা তাদেরকে দিতে হবে নাকি তাদেরকে না দিয়ে অন্য কাউকে দিতে হবে? শুরুতে একটা কথা, যার উপরে জাকাত ফরজ হয়েছে তাকে জাকাত দেওয়া ফরজ। জি, তার আরেকটা ফরজ হলো যাকে দেওয়া হচ্ছে সেই প্রার্থী যথার্থ প্রার্থী কিনা এটা দেখাটাও জাকাত দাতার জন্য ফরজ। কিন্তু
যাকে তাকে আমি দিতে পারবো না। এখন আমি কাকে দিতে পারবো না, ইসলামের একবার ছোট্ট উত্তর, সেটা হলো যিনি 52.5 তোলা রূপা বা এর মূল্য যে মালিক আছে ঋণমুক্ত হয়ে আপনার বাড়িতে যারা কাজ করছেন, তারা যদি 52.5 তোলা বা ভরি রূপার মালিক যদি থেকে থাকে, তাহলে তাকে আপনি জাকাত দিতে পারবেন না। এখন আপনার দায়িত্ব তাদের এই অবস্থা আছে কিনা ইনশাআল্লাহ আমরা ব্রেকের পর থেকে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুব চমৎকার করে মোহতারাম শাইখ আলোচনা করছিলেন। আলোচনা শুনতে শুনতে সময় হয়ে গেল একটু বিরতিতে যাবার আমাদের। ফিরছি কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। খুব চমৎকার করে আমাদের মোহতারাম শাইখ আপনাদের প্রশ্নোত্তর আলোচনাগুলো করছিলেন। আপনারা চাইলে আমাদেরকে নির্ধারিত টপিকের উপর আমাদেরকে প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আমাদের মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। শাইখ, এক বোন আমাদেরকে এরকম একটি প্রশ্ন করেছিলেন যে বাসার সার্ভেন্ট বা বাসার দারোয়ান যে সিকিউরিটি গার্ড যারা আছে তাদেরকে কি জাকাতটা দেওয়ার ব্যাপারে উনি প্রশ্ন করেছেন। যে আমরা এই কথাই বলছিলাম বিরতির আগে, সেটা হচ্ছে জাকাতদাতার জন্য আরেকটা ফরজ হলো কাকে জাকাত দিচ্ছি সে যথার্থ প্রার্থী কিনা, হকদার কিনা। এখন যারা কাজ করছেন তারা যদি 52.5 তোলা রূপা বা সমমূল্য অর্থে যদি মালিক থেকে থাকেন, বেতন পাচ্ছেন, স্যালারি পাচ্ছেন, তাহলে কিন্তু তাকে জাকাত দেওয়া যাবে না। এটা কৌশলে জানতে হবে, জানাটা জাকাতদাতার জন্য কিন্তু ফরজ। যদি থেকে থাকে তাহলে টাকাটা কি সস্থানে যাচ্ছে কি, হ্যাঁ যাচ্ছে কিনা, যেহেতু বিধানটা তো ফরজ। সুতরাং যথার্থ প্রার্থী যদি না হয়ে থাকে তো জাকাত তো আদায় হবে না। যাচাই কম করার কারণে হতে পারে প্রকৃতপক্ষে আরেকজন উনি অভাবের মধ্যে আছে বা সমস্যার মধ্যে আছেন, উনি বঞ্চিত হয়ে গেল। হ্যাঁ বঞ্চিত, পাশাপাশি আরেকটা হলো অপরিচিত। যদি হয়ে থাকে বাহ্যিকভাবে মনে হচ্ছে সে গরিব অসহায় প্রার্থী, দেওয়ার পরে যদি জানা যায় না প্রার্থী না, তো এটা আদায় হয়ে যাবে। কিন্তু ঘরের লোক, কাছের লোক, কাজের লোক, তাদের ক্ষেত্রে তো আমাকে আরো বেশি সচেতন হওয়া লাগবে। জি প্রিয় বোন, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন আলহামদুলিল্লাহ। শেখ এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, তার পরিচিত একজন বোনের সাথে তার হাজব্যান্ডের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তার 2 জন সন্তান আছে আর কি। তো এই ক্ষেত্রে ওই ভাই অথবা তার হাজব্যান্ড ওই 2 সন্তানকে উনি তার ভরণ পোষণ বা খরচটা উনি দিচ্ছেন না, এই ক্ষেত্রে উনি কি তার বোনের সন্তানদেরকে কি জাকাতের টাকাটা দিতে পারবে? হ্যাঁ দিতে পারবে, কেন বাচ্চারা তো যেহেতু ঘরে কর্মক্ষম ব্যক্তি এখন নাই, সেক্ষেত্রে তো ওই বাচ্চারা এখন কামাই করছে না, সেই বয়সে উপনীত হয়নি, অবশ্যই দেওয়া যাবে। বরং দিলে তো ডাবল সওয়াব হবে, দেওয়ার সওয়াব, আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াব। জি শেখ, দর্শকদের মাধ্যমে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই, এটা অনেক দর্শক আমাদের কাছে জানতে চান। সেটা হচ্ছে যে এতেকাফ কি আসলে 10 দিনই করতে হবে, নাকি কেউ যদি চায় উনি ওনার কারণবশত বা ব্যস্ততার কারণবশত এটা 4 দিন 5 দিন বা একটু কম করলো, এটা কি উনি করার সুযোগ আছে? হ্যাঁ অবশ্যই করার সুযোগ আছে। তার আগে এই বিষয়টা জানা থাকাটা ভালো যে এতেকাফে কিন্তু প্রকার আছে। জি, রমাদানের শেষ 10 দিন যেটা করা, এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। মসজিদ কেন্দ্রিক যে একটা মহল্লা আছে, এরিয়া আছে, সেখান থেকে অন্তত 1-2 জন যদি না বসে, তাহলে ওখানকার মুসলিম যারা আছেন সবাই কিন্তু এটার দায়টা নিতে হবে। এখন এটা এই জন্য সুন্নতে মুআক্কাদা কিফায়া। কিন্তু আরেকটা নফল আছে, সেই নফলটা হলো সে 1 দিন 2 দিন 5 দিন এমনকি অল্প সময়ের জন্য হতে পারে, সে সময় নির্দিষ্ট করা হয়নি। জি অনেক ধন্যবাদ শাইখ আপনাকে। একটু ফোন কলে আমরা যাব। আসসালামু আলাইকুম, একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আপনার যে জাকাত দেওয়া হয়, সেই জাকাতটা মানে আগে যে টাকা দিয়ে বা যে বডি দিয়ে তৈরি করেছি সেইটা দিয়ে কি জাকাত দেবো, না এখন দিবস বা সেই টাকার অনুযায়ী আমাকে জাকাত দেওয়া লাগবে এটা? আর একটা যে আমরা যে দাঁড়াই তখন থেকে দেখি মানে পা দুটো এক জায়গায় রেখে সামনে কিছু ফাঁকা রাখতে হবে না, সম্পূর্ণ 2টা পা এক জায়গায় রাখতে হবে? জি 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 অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। জি শাইখ, বোন আমাদেরকে প্রশ্ন করছিলেন যে জাকাত যে উনি দিবে, উনি গোল্ডটা যখন যেই সময় কিনেছিলেন সেই সময় গোল্ডের দাম অনুযায়ী দিবে নাকি বর্তমান দাম অনুযায়ী দিবে? বর্তমানে বিক্রি যে মূল্য সেটা ধরে, বর্তমান বাজার মূল্য অনুযায়ী দিবে। জি বোন, আপনার উত্তরটি আপনি পেয়েছেন। আর আমাদের মা বোনরা যখন সালাত আদায় করবেন, পাটা উনি আসলে কিভাবে রাখবেন এই বিষয়টা উনি জানতে চাচ্ছিলেন। পাটা স্বাভাবিক রাখবেন, যেহেতু মা বোনরা এগুলো আওরা, পর্দার বিষয়, যতটুকু সম্ভব নিজেকে জড়সড় হয়ে করে দাঁড়িয়ে যাওয়া আর কিবলার দিকে আঙ্গুলগুলো রাখা। ইতিকাফের সময়সীমা নিয়ে আমরা একটু আলোচনা শুনছিলাম শাইখ আপনার কাছে। হ্যাঁ ইতিকাফের আমি এই কথাটা পুনর্বার বলছি, সেটা হলো ইতিকাফ 3 প্রকার। একটা ওয়াজিব ইতিকাফ, এটা কাকে বলে? কোনো ব্যক্তি মান্যত করলেন যে আমার যদি ওই কাজটা হয়ে যায় বা ওইটা যদি আমি পেয়ে যাই তা আমি এতদিনে ইতিকাফ করব, তো
তো ওইটা হয়ে গেলে, শর্ত পূরণ হয়ে গেলে যে সময়টা নির্ধারণ করেছেন ওই সময়টা ইতিকাফ করা তার জন্য ওয়াজিব, আর ওইটার জন্য রোজা রাখাও জরুরি। দ্বিতীয় প্রকার হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া, যেটা রমাদানের শেষ 10 দিন, 21-20তম রমজানের সে সূর্য ডোবার আগে মসজিদে হাজির হয়ে যাওয়া, শাওয়াল মাসের চাঁদ ওঠার পরে তারপরে মসজিদ ত্যাগ করা, এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। এই সময়ের কম হয় না এটা, এটার জন্য রোজাও জরুরি। এর দুইটার বাহিরে আরেকটা হলো নফল ইতিকাফ, এটার জন্য সময় নির্দিষ্ট নাই। এটা 1 দিন 2 দিন এমনকি 5 মিনিটের জন্য হতে পারে, 1 ঘন্টার জন্য হতে পারে। এজন্য আমরা একটু বলে থাকি যে বাড়তি ইতিকাফের সওয়াব পাওয়ার জন্য আমরা যারা পুরুষ মসজিদে হাজির হই, মসজিদে প্রবেশের যে সুন্নাত দোয়া আছে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই যে প্রবেশের যে সুন্নাহগুলো আছে, এই সুন্নাতগুলো আদায়ের সাথে সাথে যদি প্রবেশের সময় ইতিকাফের নিয়তটাও যদি থাকে, মনে থাকলেই চলবে যে যতক্ষণ আমি মসজিদে অবস্থান করব ইতিকাফের নিয়তে প্রবেশ করলাম, তো বাড়তি কিন্তু এটা ইতিকাফের সওয়াব পাওয়া যাবে। এই জন্য নফল ইতিকাফের সময় নির্দিষ্ট নেই। অনেক ধন্যবাদ শাইখ আপনাকে। একটি ফোন কলে যাবে, একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভাইজান ভালো আছেন আমি আপনি? পাবনা থেকে আব্দুল জব্বার বলছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। জি হুজুর, আমার দুটি প্রশ্ন। একটা, প্রথম প্রশ্নটা হচ্ছে, আজকে আমাদের মসজিদের ইমাম সাহেব বলতেছে, আমারও মাঝে মাঝে যা ফজরের নামাজ কিংবা ঈশার নামাজে 1 রাকাত হয়ে গেলে যে জামাতে শামিল হই, এটা এই দোষ আমারও আছে। তো উনি বলতেছে যারা দেরি করে নামাজ পড়বে বা জামাত ফেল করবে বা রেগুলার এসে প্রায় যারা জামাতে এরকম 1 রাকাত পরে এসে জামাত ধরে, নবীজি নাকি মিরাজে যা দেখাইছে যে যারা এরকম বিলম্বে নামাজ পড়ে তাদের নাকি শাস্তি হচ্ছে। এই একটা। আবার বলবেন ভাইজান, দেরি করে জামাত পড়লে বললো যে যারা দেরি করে যা জামাত 4 রাকাত বিশিষ্ট জামাতে, আমি যা 3 রাকাত 1 রাকাত 3 রাকাত পাইলাম, 1 রাকাত পরে ধরলাম, জি তা প্রায় আমারও হয়ে থাকে। জি তো উনি আজকে মাসলা বললো যে এরকম যারা দেরি করে তাদের নাকি নবীজি মিরাজে যা দেখছে তাদের সাজা হচ্ছে কবরে। ও আচ্ছা বুঝতে পারছেন আচ্ছা, জি হুজুর? জি আমি বুঝেছি। আরেকটা প্রশ্ন আছে, যে কালকে একটা প্রোগ্রামে জানলাম যে বলতেছে মৃত্যুটা হলো 2 ধরনের, এটা হলো নির্ধারিত, এটা হলো অনির্ধারিত। যারা অল্প বয়স 40-50 বয়স, ওটা হলো অনির্ধারিত মৃত্যু, আর যাদের বয়স 80-85 বয়স হয়ে গেছে ওটা নির্ধারিত মৃত্যু। এই মিডিয়াতে শুনলাম। এই দুটি প্রশ্নের উত্তর দিবেন আর কি। জি ধন্যবাদ আসসালামু আপনাকে আলাইকুম। প্রশ্নটি করার জন্য। জি শেখ, এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে উনি ওনার মসজিদের ইমাম সাহেব নাকি বলেছেন যে জামাতে যদি কোনো ভাই মাসবুক হয়, 1 রাকাত বা 2 রাকাত জামাত শেষ হয়ে গেছে নামাজের মধ্যে, এরকম অবস্থায় উনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে সফরের মাধ্যমে এরকম দেখেছেন যে এরকম ব্যক্তিদের যারা মাসবুক হয় তাদের কবরে আযাব হচ্ছে। এই বিষয়টা সম্পর্কে উনি জানতে চাচ্ছেন। আসলে আল্লাহ ভালো জানেন ইমাম সাহেবের রেফারেন্সটা কি আমি জানি না, তবে তো আয়াতের আমার সাথে কাছে মিলে মনে না হয় ব্যক্তিগতভাবে উইদাউট রেফারেন্স এই ধরটা কথাটা। ওই আমার মনে হয় ওই একটা আয়াত যে আছে না সূরা মাউনের, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজি হওয়া সত্ত্বেও তাদের জন্য ওয়াইল, দুর্ভোগ কাদের? যারা ওক্তমতো নামাজ পড়ে না, অলসতা অবহেলার কারণে দেখা যায় ওক্ত শেষ হয়ে যায় তারপরে গিয়ে নামাজ পড়ে, বিলম্ব করে, তাদের জন্য এই কথা বলা হয়েছে। আর দেখা যায় অলসতা বা প্রায় সময় ওই দেখা যায় তাকবীরে উলা ছুটে যায়, এটা হলো ফজিলত থেকে মাহরুম হবেন। আর চেষ্টা থাকবে জামাতের শুরু থেকে তাকবীরে উলা মানে কখন থেকে শুরু হয়, সেটা ইমাম সাহেবের কেরাত পড়ার আগ পর্যন্ত। কয়েকটা মত আছে, এটাই বেশি স্ট্রং। সেটা হলো ইমাম সাহেবের কেরাত শুরুর আগেই যুক্ত হলে তাকবীরে উলা, এটার তো সব বিশাল আছে। আর তাকবীরাতুল উলা এটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাকবীরে উলার সাথে নামাজ পড়া এটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে অনেক উত্তম। তাছাড়া তো অন্য হাদিস তো আছে। এখন ওই ভাই পাবনার সম্মানিত প্রিয় আমাদের ভাই, উনি যেটা বলেছেন হয়তো মানসিকভাবে কিছুটা আহত হয়েছেন, কষ্ট পেয়েছেন না, আমাদের ক্ষুদ্র জ্ঞানে বিষয়টা এমন না। বিষয়টা এরকম হতে পারে উনি হয়তো দেখেছেন যে বেশিরভাগ মুসল্লি তারা হয়তো সব সময় নামাজে দেরি করে আসছেন, যেন হয়তো এই কষ্টের জায়গা থেকে এটা উনি হয়তো বলেছেন। না বললো কোন জিনিস তো কোরআন হাদিস থেকে নিজের থেকে বাড়িয়ে বলা যাবে না, সংযোজন করা যাবে না, খুব কঠিন বিষয়। ইসলামের বিষয় খুব কঠিন বিষয়। এখন তবে চেষ্টা থাকবে আমি নামাজের শুরু থেকে আমি পড়বো। একটুখানি বলি, আমি যদি নামাজের তাকবীরুলার সাথে নামাজ পড়তে পারি, এটার জন্য কিন্তু বড় সহজে জান্নাত পাওয়ার একটা বড় একটা আমল আসছে, সেটা হলো 40 দিন এক নাগারে তাকবীরুলার সাথে নামাজ পড়লে কিন্তু 2টা জিনিস, একটা হলো কি মুনাফিকের লিস্ট থেকে তার নামটা কাটা যাবে, আর একটা হলো জান্নাত। সুবহানাল্লাহ।
বিরতির পরে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। জি মোহতারাম শাইখ, আমরা প্রশ্নের বাকি উত্তর শুনছিলাম ইনশাআল্লাহ আপনার কাছ থেকে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরে কি আসলে এরকম ধরনের কোনো আযাব দেখতে পাচ্ছিলেন কিনা, যে ভাইরা নামাজে দেরি করে যাবে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা ওই কথা বলছিলাম আমাদের ক্ষুদ্র জ্ঞানের আলোকে। সেটা হলো যারা অবহেলা করে একক্তের জায়গায় আরেকক্ত নিয়ে যায় তাদের ক্ষেত্রে সূরা মাউনের যে কথাটা আরবি তাফসীরের মধ্যে আসছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ভুলে যায়, অর্থাৎ আল্লাযীনা ইউআখিরুনা আন আওকাতিহা, যেই নামাজের যে ওয়াক্ত আছে, টাইম আছে, সময় আছে, অবহেলা করে পড়ছি এটা করে করে আরেক ওয়াক্ত নিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে ওয়াইল, দুর্ভোগ। কিন্তু যিনি ওয়াক্তের ভিতরেই নামাজ পড়ছেন, নামাজের তো ভিতরে বাহিরে 13 ফরজের একটা ফরজ হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা ৫ম পারা 14তম পৃষ্ঠায় আসছে। ওয়াক্ত মতন, হ্যাঁ, জামাতের প্রথম থেকে উপস্থিত হওয়া, তাকবীরে উলার সাথে যুক্ত হওয়া, সেটা তো আলাদা ফজিলত আসছে। তবে এই ফজিলত পাওয়ার জন্যে এই ক্ষেত্রেও আমাকে তৎপর থাকতে হবে। আশা করি ওই শাস্তির আওতায় আসবে না যে শাস্তির কথা, মেরাজের কথা নিয়ে আসা হয়েছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জি শেখ, আরেক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে উনি শুনেছেন কোনো একটি জায়গায় যে মৃত্যু 2 ধরনের, নির্ধারিত, অনির্ধারিত। এই বিষয়ে উনি জানতে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে। না, মৃত্যু এক ধরনের, মৃত্যু 2 ধরনের না, 3 ধরনের না। হ্যাঁ, মৃত্যু কত প্রকার এটা হতে পারে। মৃত্যু সুনির্দিষ্ট, সুনির্ধারিত, সেটা তো কোরআন শরীফে আসছে, সূরা আরাফ 8ম পারা 13তম পৃষ্ঠা, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একবারে মৃত্যু নির্ধারিত, সময়, স্থান সবই নির্ধারিত। যত কিছুই ব্যবস্থা নেওয়া হোক না কেন, স্বাস্থ্যের জন্য সর্বোচ্চ মেডিকেল বোর্ড গঠন করা হোক না কেন, মৃত্যু হবে, এটার কোনো চিকিৎসা নাই, এটার কোনো অপারেশন নাই। তবে আমার মনে হয় যথেষ্ট সন্দেহ যাচ্ছে, এটা হলো তাকদীরের বেলায়। তাকদীরের বেলায় হাদিসে আসছে যেটা মুবরাম গায়রে মুবরাম, একটা হলো নির্দিষ্ট তাকদীর, আরেকটা হলো অনির্দিষ্ট তাকদীর। নির্দিষ্ট হলো যেটা হাদিস শরীফে আসছে কাবলা 50 আলফা সানা, এই সৃষ্টির 50,000 বছর পূর্বে কিন্তু লেখা হয়ে গেছে, এর ওইটা তো হবেই। আরেকটা অনির্দিষ্ট, ওইটাও লেখা, ওইটাও নির্দিষ্ট, কিন্তু ওইটার ক্ষেত্রে হাদিসে যে কথাগুলো আসছে, কিতাবে যে কথাগুলো আসছে, সেটা হলো দোয়ার মাধ্যমে, সাদাকার মাধ্যমে পরিবর্তন হয়। যেমন হাদিস আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদাকার মাধ্যমে বিপদ আপদ দূর হয়, ওইটা হলো গায়রে মুবরাম। আমার মনে হয় এইটা ওই মৃত্যুর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। শেখ, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, তার আসলে 2টি গুরুত্বপূর্ণ বিষয় জানার ছিল। সেটা হচ্ছে যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে না জানিয়ে তার স্ত্রীর যে গোল্ডের যাকাতটা আছে সেটাকে অন্য কারো কাছে যদি দেয়, এক্ষেত্রে কি উনি এটা করতে পারবেন কিনা? পারবেন না। এটা ব্যাপার হচ্ছে কি, যেহেতু এটা ফরজ বিধান, প্রথম কথা হলো স্ত্রীর সম্মতি না রাখবে। যেহেতু তার ক্যাশ নাই, দেওয়ার মতো অর্থ নাই, চাকরি করেন না, গৃহিণী, বা ধরলাম তার কোনো ক্যাশ নেই, সেক্ষেত্রে স্বামী যদি স্বপ্রণোদিত হয়ে দিতে চান, তাহলে কিন্তু যেহেতু ফরজ, সেই হিসাবে স্ত্রীর অনুমতি লাগবে, সম্মতি লাগবে। এবং কাকে দিবে? হ্যাঁ, তার ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই তার একটা বলার সুযোগ আছে যে আমার একে দিয়ে দাও, আমার কিছু আত্মীয় আছে, তারা খুবই গরিব, খুবই অসহায়, তাদেরকে তুমি দিয়ে দাও, এটা লাগবে। আর ওনার আরেকটা জানতে চাওয়ার বিষয় ছিল, সেটা হচ্ছে যে কোনো হাজবেন্ড যদি কাউকে যাকাতের টাকা দেয়, কিন্তু সে যদি পরিমাপ করে তুলনামূলক যদি আরো কম দেয়, নির্ধারিত যে পরিমাণ গোল্ড আছে স্ত্রীর কাছে সে তুলনায় যদি আরো কম দেয়, এটা কি স্ত্রীর গুনাহ হবে কিনা? যদি দায়িত্ব নিয়ে নেন, দায়িত্ব অর্পণ করা হয়, এবং এটা স্ত্রীকে না জানিয়ে উনি করেছেন, এটা তো অবশ্যই খেয়ানত হবে, এটা ফরজ। তো যাকাতের হিসাবটা পাই টু পাই দিতে হয়, পাই টু পাই দিতে হয়। সেই কারণে কমানোর তো অনুমানের ভিত্তিতে হয় না। প্রথম কথা হলো, আমার যখন যাকাত ফরজ হলো 1 বছর হওয়ার শর্ত সাপেক্ষে যাকাতটা ফরজ হয়, তখন আমাকে বসতে হবে, আমার বা অন্যের দায়িত্ব যখন নিয়েছি তখন একবার পাই টু পাই হিসাব লিখতে হবে। অনুমানের ভিত্তিতে দিলে হবে না, কম দেওয়ার তো প্রশ্নই আসে না। বেশি দেওয়া যায় কিনা? হ্যাঁ, বেশি দেওয়া যায়, সেটা নাফল হবে। আমার অজান্তে কোথাও যদি ত্রুটি থেকে যায়,
অনাদায়ী থেকে যায়, এটা আল্লাহ পাক কবুল করে নেবেন, কিন্তু কম দেওয়ার তো প্রশ্নই আসে না। আবার যদি স্বামী, যদি হাজবেন্ড যদি ওয়াইফের পক্ষ থেকে দায়িত্ব না হয়, নিয়ে যদি ডাকাত দেন, না জানিয়ে কম দেন, এটা তো হবে আরো বেশি মারাত্মক গুনাহ। জি জি, প্রিয় বোন, আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। উমরা ভিসা জটিলতার কারণে উমরা যেতে দেরি হচ্ছে, এরকম কিছু বোন আমাদেরকে ফেসবুকে এবং অনেকে দোয়া চাচ্ছেন আপনার কাছে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাদের ভিসাটাকে সহজ করে দেন এবং উমরা সফরটাকে সহজ করেন, আল্লাহর ঘর এবং নবীর রওজায় সালাম দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমরা অনেক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন এবং ওনারা ইনশাআল্লাহ নিয়ত করেছেন ইতিকাফ করবেন। ইতিকাফটা কিভাবে করবেন এবং ওনার বিধান কি এবং কিভাবে ইতিকাফটা করলে ইতিকাফের হক আদায় হবে, এই ব্যাপারে আমরা বিস্তারিত আপনার কাছে শুনে ইনশাআল্লাহ আমরা বিদায় নিব। জি ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে ইতিকাফ তো মসজিদে নিজেকে আবদ্ধ রাখা, দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহমুখী করা, এটা হলো প্রথম কথা। তো আজকের সেটা দেখা যায় না, কোনো কোনো ক্ষেত্রে দুঃখজনক দৃশ্য চোখে পড়ে। সেটা হলো আমি ব্যবসা থেকে, পরিবার থেকে, চাকরি থেকে, কর্মস্থল থেকে আমি মসজিদে আসছি, কিন্তু আমি একটা স্মার্টফোন নিয়ে আসছি। এটা কিন্তু খারাপ না, কিন্তু ব্যবহারটা সঠিকভাবে হয় না। এটা দিয়ে আমার যোগাযোগ হচ্ছে, ব্যবসা লাভ করার জন্য আমার ব্যবসা হচ্ছে, আমি সব খুচরা পাইকারি আলাপ সব আমি করে যাচ্ছি। অথচ ইতিকাফটা মানসম্মত হওয়ার জন্য শর্তই ছিল যে দুনিয়ার সাথে সমস্ত কানেকশনকে বিচ্ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা, নাহলে তো ইতিকাফ হবে না। যেখানে মসজিদ থেকে বেরিয়ে জানাজা পড়া যায় না, যে জানাজা এত সওয়াব বেশি, সালাম বাহিরের থেকে এসে সালাম নেওয়া যায় না, দেওয়াও যায় না, কথা তো এটা। মসজিদ থেকে বিনা প্রয়োজনে বের হলে ইতিকাফ নষ্ট হয়ে যায়। শুধুমাত্র ভালোর জন্য বাহিরে যাওয়া, সেটার জন্য ইতিকাফ নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি যদি মোবাইলটা, স্মার্টফোনটা যদি সঠিক ব্যবহার না করে, তাহলে ইতিকাফ আর সঠিক হবে না। ইতিকাফটা মানসম্পন্ন করার জন্য কি করতে হবে? আমি কোরআন তেলাওয়াত করব, আমি জিকির করব, তাসবিহ পড়ব, ইবাদতে মশগুল থাকব। কিছুই যদি ভালো না লাগে আমি ঘুমাবো। ঘুম যদি না আসে তাহলে আমি কি করব? চুপ থাকবো। চুপ থাকাটাই একটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, সর্বশেষ আমরা ইতিকাফের ফজিলত সম্পর্কে কিছু জানতে চাই। হ্যাঁ, ইতিকাফ ফজিলত আমরা শুরুতে কিছুটা বলেছিলাম। ওমান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, কেউ যদি একদিনের জন্য আল্লাহর উদ্দেশ্যে সন্তুষ্ট ইতিকাফ যদি করে, তাহলে আল্লাহ পাক তার থেকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেবেন। এক খন্দক হলো আসমান জমিনের যে দূরত্ব, তার চেয়ে বেশি দূরত্বে জাহান্নামকে আল্লাহ পাক নিয়ে যাবেন। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, যদি শেষ 10 দিনে ইতিকাফ, ওমান ইতাকাফা আশরান ফি রমাদান, রমাদানের শেষ 10 দিন যদি ইতিকাফ করে, তাহলে কানা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, 2টা হজ 2টা উমরার সব আল্লাহ পাক তার আমলনামা লিখে দেবেন। এরপর তো আরো অনেক ফজিলত আসছে। শেষ 10 দিনে 5টা বিজয় রাতে যে কোনো এক রাতে শবে কদর হতে পারে। তাহলে ওই ব্যক্তি যিনি ইতিকাফে বসছেন, তার সবে কদর মিস হয় না। সুবহানাল্লাহ। পাশাপাশি আরো আসছে যে ইতিকাফ করার কারণে ওই ব্যক্তির কিন্তু গুনাহ করা সম্ভব হয় না। কিন্তু 24 ঘন্টা তো মসজিদে থাকা হয়, মসজিদের পরিবেশে, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। হাদিসে আসছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই যে জমিনের উপরে যত স্থাপনা আছে, সব স্থাপনার মধ্যে মসজিদ নামক ওই স্থাপনাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তার এখানেই অবস্থান করা হয়, ঘুমানো হয়, খাওয়া হয়, নামাজ পড়া হয়, তেলাওয়াত করা হয়, বিশ্রাম নেওয়া হয়। সুতরাং এই আমলের মধ্য দিয়ে, ইতিকাফ করার মধ্য দিয়ে গুনাহ থেকে বেঁচে থাকার একটা বড় সুযোগ সৃষ্টি হয়ে যায়। এত করে কি হয়? আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হয়ে যায়। আরেকটি বড় সুযোগ। আরেকটা বিষয় হচ্ছে যে ইতিকাফ করার কারণে বাহিরে যেতে পারছে না, ভালো কাজ করতে পারতেছেন না। এই যে যত ভালো কাজ করার সুযোগ হতো বা করে আসছিলেন, ইতিকাফ করার কারণে, সুযোগ না হওয়ার কারণে, ওয়াজরি লাহু মিনাল হাসানাত কাআমিল হাসানাত কুল্লিহা, যে ভালো কাজ না করা সত্ত্বেও করার সব তার আমলনামা লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফের অনেক সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করেছেন, আমরাও করি। আমরা যদি শেষ 10 দিন না পারি, তাহলে অন্তত একদিন করি, একটা রাত করি, 3 দিন করি, অথবা কিছু সময় ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করি, যে আজকের আমি এই সময় ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করছি, তাহলে ইনশাআল্লাহ ইতিকাফের সওয়াব পেয়ে যাব। আর ওই নফল ইতিকাফ সারা বছর আমি করতে পারবো। জি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কবুল করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব দালিলিক প্রমাণের মাধ্যমে আপনি আমাদেরকে আলোচনাটিগুলো শুনিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, মোহতারাম শাইখ আমাদেরকে মোটা থেকে যে মেসেজগুলো দিয়েছেন, সেটা হচ্ছে যে আমরা যেন খুব গুরুত্ব সহকারে ইতিকাফের হক আদায় করে ইতিকাফটা করি, এবং আমরা যারা ইতিকাফে নিয়ত করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের হক আদায় করে
ফোন অযথা ব্যবহার না করে এবং অযথা কথা না বলে আমি যেন সব সময় শেষের 10টা দিন আল্লাহর দিকে নিমগ্ন হয়ে ইবাদত করতে পারি, মসজিদ মুখে আমি ইবাদত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এতক্ষণ যারা আমাদের সাথে এই প্রোগ্রামটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের এই সময়টাকে কবুল ফরমান। সবাই সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন এবং সুন্নাহর পথে থাকবেন এবং সব সময় নেক্সাস টেলিভিশনের সাথে থাকবেন। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম। চলে যাবার আগে বিদায় বলে একটি কথা বলে যাই, আমরা দোয়া কবুলের সময় সব সময় যেন প্যালেস্টাইনের মাজলুম ভাই বোনদের এবং শিশু বাচ্চাদের জন্য আমাদের দোয়া শামিল রাখি। আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের উপর সাহায্য নাজিল করেন এবং ফিলিস্তিনের বিজয় দান করেন। আল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।